হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি মিষ্টু, আর আজকে হচ্ছে সোমবার। এখন বাজে সকাল 8টা। এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি। আশা করব আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। তো গাছে অনেক ফুল ফুটেছে, দেখতে তোমাদের দেখালাম। এত সুন্দর ফুল ফুটেছে যে তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। দেখো ঝুড়িতে কত ফুল তোলা হয়েছে পূজা দেওয়ার জন্য। তবুও না ফুল তোলা শেষ হয়নি, মনে হয় আরও 3-4 ঝুড়ি এরকম ফুল তোলা যাবে। এত সুন্দর ফুল ফুটেছে, সত্যি ফুলটা দেখে না মনটাই ভরে যায়। তো স্নানটা সেরে সবার ফার্স্ট পুজো দিয়ে নিলাম। পুজোটা দেওয়া কমপ্লিট। তারপরে ভাবলাম একটু গাছগুলোতে জল দিয়ে নিই। আর অ্যালোভেরা গাছটা দেখো কত সুন্দর হয়েছে, সাথে কিন্তু আরও একটা গাছ উঠেছে। আর এইদিকে না এই ঘরের একদম পাশেই এই গাছটা উঠেছে, এই ফুলের গাছটা। তো একদম শুষ্ক শুষ্ক হয়ে আছে, ভাবলাম একটু জল দিয়ে নিই। আর এইদিকে আরও একটা টবে ওখান থেকে চারা নিয়ে অ্যালোভেরা লাগিয়ে দিয়েছি। আর ফুলের গাছে জল দিলে না গাছগুলোতেও মনে হয় একটু জীবন আসে। তো যাই হোক, ফুলের গাছে জল দেওয়া কমপ্লিট করে পুজো দেওয়া শেষ করে সোজা চলে এলাম রান্নাঘরে। আর আজকে রান্নাতে রয়েছে মাছ ডাল, আর সাথে রয়েছে চাল কুমড়ো মাছের মাথা দিয়ে ঘন্ট করব। তো দেখো আমার কিন্তু ডালও ওইদিকে হয়ে গেছে, সোমবার করেছি। আর এইদিকে দেখো আমার কিন্তু চাল কুমড়োটা হয়ে গেছে। তো মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। আরও কিছু বাকি আছে, কিছু বলতে একটু ভাজা ভাজা করব। আর ডাল আছে, সবজি আছে, যদি একটা ভাজা না থাকে তাহলে কিন্তু খাওয়াটা জমে না। তো যাই হোক, এখনও খাওয়া দাওয়ার অনেকটাই দেরি আছে। সকাল সকাল না সবাই আজকে একটু জল খাবার খেয়ে নিয়েছি, তাই ভাবলাম রান্না তো মোটামুটি হয়ে গেল, যখন সবাই খেতে বসবে তার একটু আগেই কিন্তু আমি ভাজাটা উঠিয়ে দেবো। এখন পটল ভাজবো না পাঁপড় ভাজবো না কি ভাজবো জানি না, তবে সবাই যেটা খেতে চাইবে সেটাই ভাজবো। তারপরে চলে এলাম আমার নিজের রুমটাকে ভালোভাবে ক্লিন করতে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে না ওইভাবেই বিছানাটা একটু গুছিয়ে রাখা হয়েছে। তো ভাবলাম যে রান্নাবান্না তো কমপ্লিট, তো বিছানাটাকে বা ঘরটাকে একটু ভালোভাবে গুছিয়ে আসি। আর দেখো বিছানাটা গুছালে কিন্তু টান টান করে এইভাবে চারিদিকে গুজানোর পরে একটু ঝাড় দিলে বিছানাটা কত সুন্দর লাগে দেখতে। তারপরে এই যে আমার বালিশের কাভারগুলো দেখে হয়তো তোমরা বলবে কি বলবে জানি না, তবে আমার এইসব খাবার ভালো লাগে, তাই কিন্তু আমি এগুলো একদমই ছাড়ি না। আর দেখো বালিশগুলো সুন্দরভাবে একদম চারিদিকে বাড়ি দিয়ে নিলাম, তারপরে ওই কর্নারে রেখে দিলাম। আর এইদিকে আমি রেখে দিব কম্বলটা আর সাথে কোল বালিশটা। তো সকালবেলা না কম্বলটা ওইভাবেই ভাঁজ করে রাখা হয়েছিল, ঠিকঠাক একদম ভালোভাবে না, তো ভাবলাম আর একটু মেলে সুন্দরভাবে ভাঁজ করে নিই। তো দেখো আমার কিন্তু বিছানা গুছানো কমপ্লিট। তারপরে চলে এলাম আমার এলোমেলো আলনাটাকে ভালোভাবে গুছাতে। আর আলনাটা না প্রতিদিন ইউজ করা হয়, তো তাই না আলনাটা বেশি এলোমেলো হয় সব কিছুর থেকে, আলনা আর বিছানাটা। তো যাই হোক, নিচে না অনেকটাই ধুলোবালি জমেছে, জানি না কেন কয়েকদিন ধরে ধুলোবালি জমছে। হয়তো হাওয়ার জন্যই হয়তো মনে হয়, টিনের ঘর তো, আর রাস্তার পাশে একদম বাড়িটা, তাই হয়তো ধুলোবালিটা একটু বেশিই হয় আমাদের ঘরগুলোতে। তো যাই হোক, আমি কিন্তু এইভাবে ভালোভাবে মুছে নিচ্ছি। আর মুছে নেওয়ার পর না ভালো লাগে। আর ধুলোবালি থাকলে তার উপরে জামা কাপড় রাখতে কিন্তু একদমই ভালো লাগে না। তো নাইটিগুলো না ধুয়ে দিয়েছি, তাই নাইটির জায়গাটা একদম ফাঁকা হয়ে আছে। এখানে কিন্তু আমি একটা নাইটি ভাঁজ করে জায়গাটা পূরণ করে দিচ্ছি। আর দেখো একে একে কিন্তু সুন্দরভাবে প্যান্টগুলো জায়গা মতন গুছিয়ে রেখে দিলাম। তারপরে যে আলনার পাশে থাকা ঝুড়িটা, এখানে কয়েকটা জামা রাখা আছে যেগুলো একটু কম ব্যবহার হয় সেগুলো, তো ঝুড়িটাকেও কিন্তু একটু ভালোভাবে মুছে নিয়ে রেখে দিলাম আলনার সাইডে। তবে ওইদিকে ঝুড়িটা রাখলে না আলনাটার জন্য শোটা একটু অন্যরকম হয়, সেটাও বড় কথা নয়। তবে আমি না ঝুড়িটা রাখার আর অন্য কোথাও ভালো জায়গা পাচ্ছি না। তবে এই টি টেবিলটার উপরে কয়েকদিন রেখেছিলাম, অসুবিধা হয়, কেননা যখন জামা কাপড় শুকিয়ে যায় না এই টি টেবিলের উপরে নিয়ে এসে ভাঁজ করে রেখে দিই, তো তখন ঝুড়িটা থাকলে খুবই প্রবলেম হয়। তাই ভাবলাম না, ওই দিকটা তো ফাঁকা আছে, ওই দিকটাতে সুন্দরভাবে রেখে দিই। তাই কিন্তু নিচে আমি একটা চালের বস্তা দিয়ে দিয়েছি। তারপরে পাশে থাকা টি টেবিলটাকে কিন্তু ভালোভাবে একদম ক্লিন করে নিলাম। আর উপরে থাকা যে তাওয়ালটা সেটাও কিন্তু ঝেড়ে নিয়ে পেতে দিলাম। তারপরে যে বেডশিটটা তুলেছিলাম সেদিন তো তোমরা দেখতেই পেলে যে বেডশিটটা চেঞ্জ করলাম, তো সেটা এখনও ধুয়ে দিইনি, এমনি আলনাতে ভাঁজ করে রাখছি, একটু পরে নিয়ে গিয়ে ভিজিয়ে দেবো। তারপরে কিন্তু ধুয়ে শুকোতে দিব। আর যখন শুকিয়ে যাবে তারপরে কিন্তু আমি গুছিয়ে অন্য জায়গায় রেখে দেবো। যেদিন ওই বেডশিটটা তুলে নেব সেদিন কিন্তু আবার এই বেডশিটটাই ওখানে পেতে দেবো, যেহেতু ধোয়া আর পরিষ্কার। তারপরে চলে এলাম এইদিকে আমার আলমারিটাকে ভালোভাবে ক্লিন করতে। তো আলমারিটা ঘরের মধ্যে একটা জিনিস, তো এটাকে যদি আমি না মুছি ঘরটাকে, তাহলে আমার কিভাবে পরিষ্কার হলো, তাই না?
তাই কিন্তু আমি ঘরের সব জিনিসের সাথে এই আলমারিটাকেও ভালোভাবে মুছিয়ে নিই। তো দেখো আমার কিন্তু আলমারি মুছা কমপ্লিট। তারপরে চলে এলাম ড্রেসিং টেবিলটাকে ভালোভাবে ক্লিন করতে। এই প্রতিদিন ক্লিন করার পরেও এত ধুলোবালি জমে না, আর ভালো লাগছে না। তবে ধুলোবালি থাকলে না ভালো লাগে না, তাই ভালোভাবে মুছে নিচ্ছি। আর দেখো আমি কিন্তু এভাবে প্রতিদিনই কিন্তু উপরে থাকা যে তাওয়ালটা আছে সেটাও কিন্তু তুলে আমি ভালোভাবে মুছিয়ে নিই। তো আমার কিন্তু দেখো একে একে সুন্দরভাবে চারিদিকটা ক্লিন করা কমপ্লিট। তারপরে একটু ফুলদানিটা ভালোভাবে মুছে নিচ্ছি। ভালোভাবে আর কোথায়, সেই তো ধুলোবালি নেই, ওই হালকা ধুলোবালি, তাই কিন্তু একটু হালকাভাবে মুছে নিলাম। আর পাশে থাকা যে ঝুড়িটা সেটা এলোমেলো হবে, তাই আর সেটা গুছলাম না, কিন্তু এমনি উপরে থাকা যে হালকা ধুলোবালিটা সেটাই কিন্তু আমি মুছে নিলাম। তারপরে এই যে আমার মানে চিরুনি রাখা যে ট্রেটা আছে এটা একটু ভালোভাবে মুছে নিলাম। তবে ওটাতে চিরুনি রাখলে না চিরুনি নিতেও সুবিধা হয়, আর একটু ড্রেসিংটার মনে হয় শোটা অন্যরকম হয়। তো আমার বেশ ভালো লাগে, জানি না তোমাদের কেমন লাগে। তারপরে ড্রেসিংয়ের সামনে থাকা টুলটাও কিন্তু ভালোভাবে মুছে চলে এলাম কাপড় ধুয়ে দিতে। তো এই বেডশিটগুলো না অনেক আগে ভিজিয়ে রেখেছি, আর আজকে কিন্তু সাথে মায়েরও বেডশিটটা তুলে রেখেছি বিছানার, তো সেটাও ধুয়ে দিলাম। আর সাথে কিন্তু কয়েকটা জামা কাপড়ও ধুয়ে দিয়েছি তাই। আর দেখো আমার কিন্তু মানে খুব ভালো করে আমি অনেক আগেই ভিজিয়ে রেখেছিলাম, আর ভিজে 1 ঘন্টা পরে কিন্তু আমি বেডশিটগুলো এইভাবে ধুয়ে নিলাম ভালোভাবে। তো কেন ভিজিয়ে রেখেছি, যাতে ময়লাটা একটু নরম হয়ে যায়, আর একটু ভালোভাবে ধুয়ে দিলে যাতে বেশি সুন্দর ক্লিন হয়ে যায়, তাই কিন্তু আমি এইভাবে ভিজিয়ে রাখি খানিকটা সময়। তারপরে যে নাইটিগুলো আছে সেগুলো ধুয়ে দিয়েছি একটু, না ওই সেদিন হোলি খেলেছিলাম, তো অনেক নাইটিতে না হোলির দাগ ভরেছে, এখনও কিন্তু দাগগুলো ওঠেনি। তবে আমার শরীরে যে নাইটিটা আছে সেটাতেই দেখো অনেক হোলির দাগ আছে, তবে সেগুলো আর উঠবে না, অনেক সাবানও দিয়েছি, ওঠে না। তো যাই হোক, নাইটিটা ভালো আছে জন্য কিন্তু ইউজ করছি। আর দেখো বাইরে যেমনি রৌদ্র তেমনি কিন্তু হাওয়া উঠেছে, তবে জামা কাপড় শুকোতে কিন্তু একদমই সময় লাগবে না, এই হাওয়াতে জামা কাপড় তাড়াতাড়ি শুকাবে। আর আমাদের পেছনটা দেখা একদম সবুজে সবুজ, এত সুন্দর লাগছে, সত্যি কি বলবো, মনে হচ্ছে কোনো পার্কের থেকেও কম নয়, এত সুন্দর লাগছে। ওইদিকে জামা কাপড় শুকোতে দেওয়া শেষ, তারপরে আবার চলে এলাম ঘরে, কেননা তখন ঘরের সব কাজ কমপ্লিট হয়নি। আর এইদিকে যে বিছানার পাশে থাকা টেবিলটা মানে ঝুড়িটা, সেটাকে আমি ভালোভাবে মুছে নিচ্ছি। আর এই ঝুড়িটা না একদমই ক্লিন না করলে নয়, কেননা মোবাইল রাখি তো, আর মোবাইল না ধুলোবালিতে রাখলে, মোবাইলটা এমনই একটা জিনিস যে সবসময় ব্যবহার করা হয়, আর মোবাইল রাখার জায়গাটা যদি নোংরা হয় তবে কেমন জানি লাগে। তো অনেক কিন্তু এখানে দেখো ক্রিম বলো মানে মলম বলো মানে কেটে টেটে যাওয়ার যে কোনো কিছু আমি কিন্তু এই হাতের নাগালে এইভাবে রেখে দিই। আর চাবিও আছে, মানে যেসব দরকারি জিনিস নিচে তাকটাতে, আর উপরেটা একদমই ক্লিন রাখি শুধুমাত্র মোবাইল আর হালকা টুকটাক জিনিস রাখার জন্য। তবে ওর মানে পার্সটা যা আছে সেটাও আমি পিছনে রেখে দিচ্ছি। কালকে না হালকা একটু বরের জ্বর এসেছিলো বলে কিন্তু রাত্রে ওষুধ আনা হয়েছিল, তো ওষুধের প্যাকেটটাও আমি সামনে রেখে দিলাম, যদি আবার দরকার হয় তবে ওখান থেকে নিয়ে দিয়ে দেবো। তারপরে চলে এলাম বিছানার যে সাইডটা আছে মানে খাটের যে সাইডগুলো আছে সেগুলোতেও না একটু ধুলোবালি হয়েছে। তো অন্যান্য দিন কিন্তু এগুলো মোছা হয় না প্রতিদিন, তো ভাবলাম এগুলো একটু ভালোভাবে মুছে নিই। আর সাইডগুলোতেও না অনেক ভালো ধুলোবালি জমে থাকে, তো রাস্তার ধুলোবালিগুলো তো সব আসে, আর জানলাটা যেহেতু বিছানাটার একদম কাছে। তো পুরো ঘর কিন্তু আমার ক্লিন করা শেষ, এখন কিন্তু আমি ঘরটাকে ভালোভাবে মুছে নিচ্ছি। তবে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড় দেওয়াটা স্কিপ করে গেলাম, প্রতিদিনই তো ওই একইভাবে ঝাড় দেওয়া হয়, তবে আজকে না হয় একটু ঝাড় দেওয়াটা স্কিপ করে শুধু কাজকর্মগুলো আর একটু মুছামুছি এগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো আমি কিন্তু প্রতিদিন এইভাবেই ঘরগুলো মুছিয়ে নিই। তো আমি আগে ড্রেসিংয়ের সাইডটা কিন্তু প্রতিদিন সুন্দরভাবে মুছে নিই সবার ফার্স্ট, তারপরে যে আলনার নিচ বলো, তারপরে টি টেবিলের সাইড বলো, সব কিন্তু সরিয়ে সরিয়ে এই কোণাগুলো আমি এইভাবে মুছে নিই। আর এমনিতেই এখন গরমের দিন কোণাগুলো যদি ভালোভাবে পরিষ্কার না করি তাহলে না অনেক নোংরা জমে, আর নোংরা জমলেই না সেখানে হয় মশার আড্ডা, আর এই সময় কিন্তু মশা থেকে অনেকটাই সাবধান থাকতে হয়। তবে ঘরে ঘরে কিন্তু সবারই জ্বর হচ্ছে, তাই কিন্তু আমি মশা থেকে অনেকটাই অ্যালার্ট। তো আমার রুমটা কিন্তু একদম খুব ভালোভাবে ডিপ ক্লিন করা কমপ্লিট। তারপরে চলে এলাম আমি মায়ের রুমটাকে ভালোভাবে ক্লিন করতে।
তো মায়ের রুমের ভেতরে যা যাবতীয় জিনিস ছিল সেগুলো কিন্তু আমি সুন্দরভাবে মুছে নেওয়ার পরে কিন্তু আমি যে এইভাবে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর বাড়িতে অনেক লোকজন এসেছিলো বলে এখানেই বসে গল্প করছিল, গরম তো তাই আর ঘরের ভিতর গেল না, আর নিচেই বসে গল্প করছিল বলে কিন্তু পান পাতাটাও ওই নিচেই রয়ে গেল। ভাবছি ঘর ঝাড় দেওয়ার সময় সেটাকে তুলে রাখবো, সেটা তুলে রাখা হয়নি। তো দেখো ঘর থেকে কত ধুলোবালির নোংরা বেরোচ্ছে, যদিও সকালবেলা কিন্তু একবার ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরেও কিন্তু সারাদিনে ঘরে অনেক ধুলোবালি জমে। আর এই ঘরটাতে একটু বেশি আড্ডা হয় তো তাই হয়তো। খাওয়া দাওয়া কমপ্লিট, তারপরে কিন্তু সোজা চলে এলাম বাসন কোসনগুলোকে নিয়ে টিউবওয়েলে মাজতে। তো বাসনগুলো এক এক করে এভাবে ভালোভাবে কিন্তু প্রথমে মেজে নেব। তার আগে কিন্তু আমি এঁঠো বাসনগুলোকে জল দিয়ে কিন্তু এক এক করে সুন্দরভাবে ক্লিন করে নেই, তারপরেই কিন্তু আমি সাবান দিয়ে এভাবে মাজি। আর এঁঠো থাকলে না মাজতে জন্য একটু কেমন লাগে, তাই এঁঠো থেকে একদম পরিষ্কার করে নিয়ে তারপরে মাজি। আর এদিকে দেখো বালতিতে কিন্তু জল তুলে দিয়েছে অলরেডি বাসন ধোয়ার জন্য, না তো বাসন শুকিয়ে যাবে জল তুলতে তুলতে। তার আজকে কিন্তু বেশি একটা বাসন বেরোয়নি, আজকে বাসন একটু হালকায় আছে। আর খাওয়া দাওয়ার পর না সাত বাসন না মাজলে ভালো লাগে না, পরে বাসনটা শুকিয়ে গেলে না বাসনটা মাজতে যেন কেমন লাগে। আর বাসনটা মেজে নিলে মনে হলো যে খাওয়া রান্নাঘরের মানে বাসন মাজা সব কাজ হয়তো কমপ্লিট হয়ে গেল, আর তখন বেশ ফ্রি ফ্রি লাগে। তাই কিন্তু আমি ডেইলি খাওয়া দাওয়ার পরে এভাবে বাসন সব বের করে নিয়ে এসে পরিষ্কার করি, কড়াইটা কিন্তু মেজে নিই। তবে আমার কিন্তু ওইভাবে মাজতে খুব ভালো লাগে, আর মাজার পরে যখন একটা নতুন নতুন ভাব চলে আসে না একদম চকচকে ঝকঝকে, মানে কি বলি, তখন আর ইচ্ছে করে না যে কড়াইটাকে আবার রান্না করে ওই দাগ দাগ করে নিই, তখন সত্যি এরকম মনে হয়। তবে কিছু করার নেই, দৈনন্দিন তো রান্না করতেই লাগবে, আর রান্না করলে তো কড়াই আমাদের এরকম নোংরা হবেই, তাই না? তবে কিন্তু সত্যি বলছি খুব কম পরিশ্রমে কিন্তু আমরা বালু পাথর দিয়ে কড়াই খুব তাড়াতাড়ি পরিষ্কার করে নিতে পারি। তোমরা যারা এখন ট্রাই করোনি ট্রাই করে দেখতে পারো। তবে আমি কিন্তু এটা ট্রাই করেছি, আর আমি কিন্তু প্রতিনিয়ত এটাই করি। তো দেখো একে একে কিন্তু আমার সব বাসন মাজা কমপ্লিট। তো ওই কড়াইটাও হালকাভাবে মেজে নিলাম, আর ছোটো কড়াইটাতে দাগগুলো একটু তোলার চেষ্টা করলাম, যেহেতু এটাতে বেশি একটা দাগ হয়নি, হালকা দাগ হয়েছে। তারপরে কিন্তু আমি একটু জল দিয়ে বাসনগুলো হালকা ভিজিয়ে নিলাম। এখন কিন্তু আমি ভালোভাবে ঘষে ঘষে বালতির জল দিয়ে ধুয়ে নেব প্রতিটা বাসন। তো দেখো সবার ফার্স্ট কড়াইটাকে ধুয়ে নিচ্ছি, তাহলে কড়াইয়ের উপরে যে থালগুলো আছে বা ছোট ছোট বাসন আছে সেগুলো রাখতে কিন্তু আমার সুবিধা হবে। তবে অনেকটাই দাগ উঠেছে কড়াইয়ের দেখো, আর সাইডের দাগগুলো এমনি সাবান দিয়ে উঠাতে খুব কষ্ট হয়, তাই কিন্তু বালু পাথর দিয়ে খুব তাড়াতাড়ি হয়। তাই আমি হালকাভাবে মেজে নিলাম, মানে এঁঠো বাসনটাকে পরিষ্কার করে নিলাম, তবে দাগমুক্ত কিন্তু করতে পারলাম না। এটা কিন্তু আমি সপ্তাহে একদিনে করি। তবে প্রতিদিনই কিন্তু আমাদের অনেক কাজ থাকে, সেই ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমানো যাওয়া অবধি, সারাটা দিন এমনকি রাত্রি অবধি কিন্তু আমাদের অনেক কাজ থাকে। যখনই আমরা ঘুমাইতে যাই তখন একটু ফ্রি। তো দেখো ওইদিকে বাসন কোসন ধোয়া কমপ্লিট করার পরে একটু এলাম নিজের মানে কেয়ার করতে। তো ভুরুগুলো না অনেক মানে হয়েছে, তো ভাবলাম একটু শন দিয়ে তুলে নিই। আর আমি না আমার ভুরুগুলো কিন্তু বাড়িতে এভাবে শন দিয়ে তুলি সব সময়। তো যাই হোক তারপরে চলে যাবো একটু বাইরে উঠোনটা ঝাড় দিতে। দেখো কত পাতা পড়েছে, তো সেগুলো একটু ঝাড় দিয়ে ক্লিন করে রাখছি। তো আজকের কাজ এতটুকুই। আজকের কাজের যদি কিছু তোমাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো, সবাই আমার পাশে থেকো। আর যদি ভালো লাগে খুব তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।